আসসালামু আলাইকুম। R97 পেজের দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের আমার সালাম এবং শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা একটা বিষয় আমাদের কাছে অনেক সময় জানতে চান, সেটা হলো বিদেশ থেকে শুল্কমুক্ত মানে ট্যাক্স বা কাস্টমস যেন না থাকে, কি কি আনা যাবে। বিশেষ করে যারা প্রবাসে থাকেন আর বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকেন সে সকল বন্ধুরা অনেক সময় আমাদের কাছে জানতে চান। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন কাছে যে তথ্যগুলো আছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি। আশা করি যে সকল প্রবাসী বন্ধুরা এবং বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের উপকার হবে এই জিনিসগুলো জানলে। তাহলে বন্ধুরা, আমি 1 থেকে 10 পর্যন্ত 10টা আইটেমের উপরে আমি লিস্ট সহকারে বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এবং শুনে নেবেন। প্রথম 1, মদ জাতীয় পানীয়। বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকদের জন্য মদ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। আনলে কাস্টমস তা আটক করবে। বিদেশি পাসপোর্টধারী নাগরিক হলে 1 লিটার পর্যন্ত আনতে পারবেন, এর বেশি আনলে আটক করা হবে। আটক রসিদ ডিএম বুঝে নেবেন। আটককৃত মদ বিধি মোতাবেক বিক্রয় ধ্বংসযোগ্য, তাই ফেরত পাবার কোনো সম্ভাবনা নেই। নাম্বার 2, সিগারেট। 1 কার্টন 216 টাকা পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত বিনা ট্যাক্সে আপনি আনতে পারবেন, এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রসিদ ডিএম বুঝে নেবেন। আটককৃত সিগারেট বিধি মোতাবেক বিক্রয় ধ্বংসযোগ্য, তাই ফেরত পাবার কোনো সম্ভাবনা নেই। নাম্বার 3, মোবাইল সেট। 2টি মোবাইল আপনি শুল্কমুক্ত বিনা কাস্টমসে আনতে পারবেন। 3 থেকে 5টি পর্যন্ত শুল্ক দিয়ে আপনি 35% আপনি শুল্ক পরিশোধ করে আপনি আনতে পারেন, এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রসিদ ডিএম বুঝে নেবেন। এখন বন্ধুরা, ল্যাপটপ নিয়ে কথা বলি। আপনি একটি ল্যাপটপ শুল্কমুক্ত আনতে পারবেন, 2টি পর্যন্ত আনতে পারবেন। শুল্ক কর প্রায় 20% পরিশোধ সাপেক্ষে আপনি সাথে আরেকটা ল্যাপটপ আনতে পারেন, এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। 5 নাম্বার, স্বর্ণের বার। আপনি স্বর্ণের বার আনতে পারেন, 1 গ্রাম আনলে শুল্ক আপনাকে দিতে হবে প্রায় 3000 টাকা। এইভাবে আপনি 200 গ্রাম পর্যন্ত স্বর্ণের বার বা বিস্কিট আপনি আনতে পারবেন, 200 গ্রাম পর্যন্ত। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। নাম্বার 6, স্বর্ণ অলংকার। আপনি স্বর্ণ অলংকার নিজের ফ্যামিলির জন্য আনতে পারেন 100 গ্রাম পর্যন্ত, শুল্কমুক্ত, কোনো কিছু লাগবে না, কোনো কিছু দিতে কোনো ট্যাক্স লাগবে না। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রামের জন্য আপনাকে প্রায় 1500 টাকা প্রতি গ্রামের জন্য শুল্ক পরিশোধ করতে হবে। নাম্বার 7, টেলিভিশন। বর্তমানে এলসিডি, এলইডি, প্লাজমা আমরা সকলেই আনতে চাই। তো সেটার বিষয়ে সেটার কিছু মানে কত ইঞ্চি পর্যন্ত আনতে পারবেন সেটা বলে দিচ্ছি। 21 ইঞ্চি পর্যন্ত আপনাকে কোনো শুল্ক দিতে হবে না। এলসিডি বলেন আর এলইডি বলেন, প্লাজমা বলেন, 21 ইঞ্চি পর্যন্ত আপনাকে কোনো শুল্ক দিতে হবে না। আপনি যদি 22 ইঞ্চি থেকে 29 ইঞ্চি আনেন তাহলে আপনাকে 10,000 টাকা দিতে হবে। 30 থেকে 36 ইঞ্চি যদি আপনি আনেন তাহলে আপনাকে 15,000 টাকা দিতে হবে। 37 থেকে 42 ইঞ্চি হলে আপনাকে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। 43 থেকে 46 ইঞ্চি হলে আপনাকে 30,000 টাকা এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে।
47 থেকে 52 ইঞ্চি হলে আপনাকে 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর 53 ইঞ্চির বেশি আপনি যতই আনেন আপনাকে 70,000 টাকা আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে। নাম্বার 8, নতুন শাড়ি, অন্যান্য কাপড়, কসমেটিক্স এই বিষয়ে ব্যক্তিগত বিবেচনায় কয়েকটি পর্যন্ত আপনাকে শুল্ক মুক্ত আনার চান্স করে দিবে শুল্ক বিভাগ। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রায় 160%, প্রায় 160% আপনাকে পরিশোধ সাপেক্ষে আপনি কিছু কিছু জিনিস আনতে পারবেন। আর বাণিজ্যিক বিবেচনায় যদি কোনো কিছু আনেন তাহলে কাস্টম তা আটক করবে। নাম্বার 9, ঔষধ। জরুরি বিবেচনায় আপনি ডাক্তারি ব্যবস্থাপত্র দেখিয়ে আপনি কিছুটা আনতে পারবেন। বাণিজ্যিকভাবে আনতে যদি আনেন তাহলে কাস্টম আপনাকে আটক করবে এবং আটককৃত মানে মালের রসিদ ডিএম বুঝে নেবেন। নাম্বার 10, বৈদেশিক মুদ্রা। বিদেশে যাবার সময় পাসপোর্ট এন্ডোজ করে আপনি টাকা নিতে পারেন, আর মানে বৈদেশিক মুদ্রা। আর আপনি বাংলাদেশি টাকা আপনি 5,000 টাকা পাসপোর্টের এন্ডোজ ছাড়াই আপনি সাথে রাখতে পারবেন। আর সাধারণত প্রতিবার ভ্রমণে আপনি $5,000 পর্যন্ত আপনি এন্ডোজ করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, 1 থেকে 10 পর্যন্ত আপনাদের জানালাম। এটা কাস্টমস কর্তৃপক্ষের এই নিয়ম বিধি এবং এই নিয়ম অনুযায়ী আপনারা যারা প্রবাসে থাকেন তারা এই জিনিসগুলোকে মাথায় রাখবেন এবং এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আর আরেকটি কথা, অপরিচিত ব্যক্তির লাগেজ কেউ বহন করবেন না। মানে অপরিচিত কাউকে বিশ্বাস করারই প্রয়োজন নেই। এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিষয়, কারণ সে কি নিচ্ছে সেটা আপনি জানেন না। কিন্তু লাগেজটা আপনার ট্যাগ, আপনার পাসপোর্টের উপরে কিন্তু বিমানে যে বোর্ডিং পাস আপনি নিচ্ছেন সেখানে কিন্তু আপনার ট্যাগটা লাগানো থাকবে, আপনার সব ডিটেলস ওখানে লেখা থাকবে। তো এই জিনিসটা থেকে একটু সাবধান। তাই অপরিচিত কারো কোনো কিছু মাল বহন আপনারা করবেন না। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। সকল প্রবাসী বন্ধুদের এবং বোনদের বলতেছি, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আর এছাড়াও অন্য কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করবেন এয়ারপোর্ট আর্ম পুলিশের ডিউটি এসপির সাথে। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 0174391491 তো আশা করি বন্ধুরা আপনাদের কিছুটা হলেও আপনাদের উপকার হবে। কথাগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনলেন, আর যদি মন চায় তাহলে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন এবং যেতে যেতে আবারও ওই একই একটা পুরনো কথা বলে যাই, সেটা হলে দেশে থাকেন আর প্রবাসে থাকেন আমার প্রবাসী ভাই এবং বোনেরা, আপনারা নিজের দিকে খেয়াল রাখবেন এবং আপনার ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন এবং কাজের সময় নিজের সেফটিটাকে বজায় রাখবেন। নিজে যদি বাঁচেন তাহলে কিন্তু ফ্যামিলিও বাঁচবে। তো ঠিক আছে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।